সাবটেল আর্টের আজকের পর্বে আমরা শিখব কিভাবে জয়েন্ট ভেঞ্চার করতে হয়। তাহলে জয়েন্ট ভেঞ্চারের পূর্ণরূপ আসলে জেভিসিএ বা জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম অর অ্যাসোসিয়েশন। তাহলে জয়েন্ট ভেঞ্চার করার জন্য আমরা যে টেন্ডারের বা ঠিকাদারের আইডিতে লগ ইন করবো। তাহলে আমরা ঠিকাদারের আইডিতে লগ ইন করি। এটা হচ্ছে ঠিকাদারের আইডির হোম পেজ বা ল্যান্ডিং পেজ। তাহলে এই ঠিকাদারের আইডিতে এখানে যদি আমরা মাই টেন্ডার ট্যাবে অর্থাৎ ট্যাব নাম্বার 4 মাই টেন্ডারে দেখি, তাহলে এখানে আছে হচ্ছে ওয়াচ লিস্ট, মাই টেন্ডার্স, লিমিটেড টেন্ডার্স, অল টেন্ডার্স এবং প্রপোজ জেভিসিএ। তাহলে এই টেন্ডার ট্যাবের প্রপোজ জেভিসিএ এই ট্যাবের থেকে আমরা এখন জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম অর অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে জেভি ফর্ম করব। তাহলে আমরা প্রপোজ জেভিসিএ তে ক্লিক করলাম। প্রপোজ জেভিসিএ তে আসার জন্য এখন আমাদের এখানে হচ্ছে অ্যাড জেভিসিএ অর প্রপোজ জেভিসিএ, অর্থাৎ এখানে আমরা এই ঠিকাদার থেকে কতগুলা জয়েন্ট ভেঞ্চার করা হয়েছে আমরা এখান থেকে সব দেখতে পাবো, এবং জেভিসি এর পার্টনার রিকোয়েস্ট কতগুলো আসছে আমরা সেটাও এখানে দেখতে পাবো। যেগুলো আমরা এগ্রি করছি এভাবে আমরা কাজ করছি। তাহলে ঠিকাদারের আইডিতে আমরা প্রপোজড জেভিসিএ আমরা কতগুলা জেভিসিএ ফর্ম করছি সেটা দেখতে পারবো, এবং জেভিসিএ পার্টনার আমাদের কতগুলা রিকোয়েস্ট সেন্ড করছে সেটাও আমরা এখান থেকে দেখতে পাবো। তাহলে এখন আমরা যদি নিউ কোনো জেভিসিএ করতে চাই বা জয়েন্ট ভেঞ্চার করতে চাই, তাহলে আমরা এই যে এখানে লেখা দেখতেছেন যেটা অ্যাড জেভিসিএ, তাহলে অ্যাড জেভিসিএ তে আমরা এখানে ক্লিক করব। অ্যাড জেভিসিএ তে ক্লিক করার পরে এখানে আমাদের প্রথমেই আসবে যে হচ্ছে জেভিসিএ নেম দরকার একটা। আমরা যে জয়েন্ট ভেঞ্চারটা করব সে জয়েন্ট ভেঞ্চারের নাম কি হবে সেটা আমরা এখন এখানে অ্যাড করব। তাহলে জেভিসি এর নাম আমরা দিলাম হচ্ছে যে সাপোজ এ বি জেভিসিএ জেভি এ বি জেভি বা জয়েন্ট ভেঞ্চার। এখন এ হচ্ছে যে কোম্পানিকে আমরা দিব, বা বি যে কোনো দুইটা কোম্পানি, এই দুইটা কোম্পানির মধ্যে আমরা জেভিসিএ করব, বা এখানে আমরা চাইলে সি কেও অ্যাড করতে পারি, অর্থাৎ তিনটা কোম্পানিকেই আমরা জেভিসিএ এর অংশ হিসেবে গ্রহণ করতে পারবো। যখন আপনারা হয়তো টেন্ডারার হিসেবে সাবমিট করছেন তখন হয়তো বা এটা দেখছেন যে এটা কিভাবে আসলে জেভিসিএ দুইটা বা তিনটা এই এরকম থাকে, তো কিভাবে করে। এখন এখানে আমরা আমাদের সেই জেভিসি এর নাম দিব, বা আমরা চাইলে অন্য যে কোনো নামও দিতে পারি। তো আমরা সি কে কেটে দিয়ে দুইটা পার্টনার এ এবং বি এই দুইটা কোম্পানির মধ্যে জেভিসিএ করব, এজন্য আমরা আমাদের জেভিসি এর নাম দিলাম হচ্ছে এ বি জেভি। এখন এখানে যে কোম্পানি 32 লিমিটেড এটা আসলে হচ্ছে এই ঠিকাদারের আইডি, ইনি জেভিসিএটা প্রপোজ করবে এবং ইনাকে আমরা করে দিলাম হচ্ছে লিড পার্টনার, এবং এটা নমিনেটেড পার্টনার থাকবে। আর জেভিসিএর শেয়ার টেন্ডারের কনসেপ্ট অর্থাৎ রিকোয়ারমেন্ট অনুযায়ী জেভিসিআর পার্সেন্টেজ থাকবে হচ্ছে 40%। না দুঃখিত, এটা আসলে 40% না, এটা আমরা করে দিলাম হচ্ছে 70%। যে এই যে আমরা এবিসি যে জয়েন্ট ভেঞ্চারটা করব, সে এবিসি জয়েন্ট ভেঞ্চারে আমাদের এই কোম্পানি 32 লিমিটেড এর হচ্ছে জয়েন্ট ভেঞ্চার থাকতে হবে হচ্ছে 70%। আচ্ছা, এর 70% থাকলো, একটা আমাদের এখানে একটা পার্টনার আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড পার্টনার নামে একটা অপশন আছে, অর্থাৎ অ্যাকশনের উপরে আমরা অ্যাড পার্টনারে ক্লিক করব। অ্যাড পার্টনারে ক্লিক করার পরে এখানে আমাদের আরেকটা অটোমেটিক ট্যাব ওপেন হয়ে যাবে, যেখানে আমাদের ইমেইল আইডিটা চাবে, অর্থাৎ আমরা কোন কন্ট্রাক্টর বা কোন ঠিকাদারকে আমরা জেভিসি এর পার্টনার হিসেবে নিতে চাই। তাহলে আমরা তার ইমেইল আইডিটা অ্যাড করব, অ্যাড করে দিই। তাহলে আমরা যে জেভিসি এটা ফর্ম করব এবং যাকে আমরা জেভিসি এর পার্টনার হিসেবে নিব তাকে আমরা এখানে
তার ইমেইল আইডিটা অ্যাড করে দিব। তাহলে আমরা এখন এখানে সার্চ করব। সার্চ করার পরে এই যে আমাদের এখানে চলে আসবে, এর কোম্পানি হচ্ছে 33 লিমিটেড এবং তার ইমেইল আইডি হচ্ছে এত। তাহলে আমরা এই যে নিচে দেখতেছেন যে অ্যাড ক্যান্সেল, আমরা এখানে অ্যাডে ক্লিক করব। তাহলে আমাদের এটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন এর লিড আর আদার পার্টনার কি হিসেবে সে কাজ করবে, আমরা এটাকে আদার পার্টনার দিব। অর্থাৎ আমাদের যে এবি জয়েন্ট ভেঞ্চার আছে সেখানে 33 কোম্পানিটাকে আমরা হচ্ছে আদার পার্টনার করব এবং এর শেয়ার কত হবে তাহলে 30%। এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে কোম্পানি 32 যে টেন্ডারের আইডিটা, তিনি কিন্তু জয়েন্ট ভেঞ্চারটা প্রপোজ করতেছেন, এই জন্য তাকে রিমুভ করার কোনো অপশন এখানে নাই। এখন এই সাপ্লায়ার 33 লিমিটেড এই কোম্পানিটাকে আমরা জয়েন্ট ভেঞ্চারে প্রপোজ করতেছি, এই জন্য আমরা আমাদের এখানে রিমুভ করারও একটা অপশন আছে, আমরা চাইলে একে বাদও দিতে পারি। তো আমরা একে বাদ দিব না, আমরা এই কোম্পানি 32, সাপ্লায়ার 32 এবং সাপ্লায়ার 33 এই দুইটা কোম্পানিকে নিয়ে আমরা আমাদের এবি জেভিটা ফর্ম করব। তাহলে আমরা এই দুইটাকে সিলেক্ট করলাম এবং একটাকে দিলাম হচ্ছে লিড পার্টনার যার শেয়ার হচ্ছে 70% এবং সাপ্লায়ার 33 কে দিলাম আমরা হচ্ছে আদার পার্টনার যার শেয়ার হচ্ছে 30%। তাহলে আমাদের জেভিসি এর যে ফরমেশন সেটা ওকে। এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তাহলে এখন দেখেন যে প্রপোজড জেভিসিএ তে কিন্তু আমাদের এই এবি কোম্পানির যে 1 নাম্বার রো আছে সেখানে কিন্তু 1 নাম্বার এবং এটা জেভিসিএ নেম অফ জেভিসিএ দেওয়া আছে, এবি জেভিসিএ, যেটা আমরা কিছুক্ষণ আগে লিখলাম, এবং স্ট্যাটাসে কিন্তু পেন্ডিং দেওয়া আছে। তার মানে আমাদের এই জেভিসিএটা এখনো কিন্তু ফর্ম কমপ্লিট হয়নি। এবার অ্যাকশনে দেখেন আমরা এটাকে এডিট করতে পারবো, ভিউ করতে পারবো এবং সেন্ড ইনভাইটেশন করতে পারবো। তার মানে ওই ঠিকাদারকে আমরা একটা ইনভাইট করতে পারবো। তাহলে আমরা ইনভাইটে ক্লিক করলাম। ইনভাইটে ক্লিক করার পরে এখানে আমাদের যে জেভিসিএ এবি জেভি আমরা আছে এবং এই 33 কোম্পানিকে, এটা হচ্ছে সেকেন্ডারি কোম্পানি, এটা নমিনেটেড পার্টনার না। তাহলে আমরা এটাতে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করব, সেন্ড ইনভাইটেশন। তাহলে এই কোম্পানির কাছে কিন্তু এখন দেখেন যে আমাদের এখানে শুধু ভিউ ছাড়া আর কোনো অপশন নাই, জাস্ট অটোমেটিক ওকে আমরা ইনভাইট সেন্ড করছি। আমাদের সাপ্লায়ার 32 কোম্পানি থেকে আমাদের জেভিসিএ কিন্তু ফর্ম কমপ্লিট। তাহলে এখন কি কাজ করতে হবে? আমাদের জেভিসিএ কি ফর্ম হয়ে গেছে? না, এখন আমাদের সাপ্লায়ার 33 কোম্পানির আইডিতে গিয়ে সে জেভিসিএ রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে আমরা এই সাপ্লায়ার 32 আইডিটা লগ ইন করবো এবং আমরা পরের যে কোম্পানিকে আমরা অ্যাড করলাম সেই কোম্পানিটাকে আমরা লগ ইন করবো। তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে সাপ্লায়ার 33 ঠিকাদার বা টেন্ডারের হোম পেজ। তাহলে এখান থেকে আমরা যেটাতে দেখবো এখন হচ্ছে প্রপোজ জেভিসিএ অপশনে আসবো। প্রপোজ জেভিসিএ তে আমরা এখানে এখন এই যে জেভিসিএ পার্টনার রিকোয়েস্ট, অর্থাৎ কোনো পার্টনার আসছে কিনা, পার্টনার রিকোয়েস্ট আসছে কিনা সেটা আমরা এখন এখান থেকে দেখতে পাবো। তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে 1 নম্বরে আছে হচ্ছে এবি জেভি এবং এর স্ট্যাটাসে কিন্তু পেন্ডিং আছে এবং এর অ্যাকশনে লেখা আছে হচ্ছে প্রসেস। তার মানে পেন্ডিং অর্থ হচ্ছে এখনো এগ্রি করে নাই। তার মানে এই জেভিসিএ জয়েন্ট ভেঞ্চার অ্যাসোসিয়েশন কনসোর্টিয়াম অর অ্যাসোসিয়েশন এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি। তাহলে আমরা এখন এর অ্যাকশন বাটনের যে প্রসেস, সে প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পরে এখানে আমরা দুইটা অপশন পাবো, যে আই এগ্রি টু প্রপোজড জেভিসিএ আর নাম্বার 2 আই ডিসএগ্রি টু প্রপোজড জেভিসিএ। তার মানে যে আমরা যে কন্ট্রাক্টরকে ইনভাইট করলাম জেভিসি এর জন্য, সে চাইলে এটাতে এগ্রি করতে পারে বা ডিসএগ্রিও করতে পারে। আপনারা এখানে দেখেন যে সাপ্লায়ার 32 কোম্পানিটা এগ্রি করছে আর সাপ্লায়ার 33 এই কোম্পানিটা এখনো পেন্ডিং অবস্থায় আছে, এটা এখনো তার সিদ্ধান্ত দেয়নি। তো আমরা এখানে যেহেতু ডিসএগ্রি করতেছি না, কাজে আমরা আই এগ্রিতে ক্লিক করলাম যে আই এগ্রি টু প্রপোজড জেভিসিএ। তাহলে আই এগ্রিতে ক্লিক করার পরে এখন সাবমিট।
এখন আমাদের এখানে একটা ইজিবি থেকে অ্যালার্ট দিবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এগ্রি টু প্রপোজড জেভিসিএ। ওকে, এই জেভিসিএ করতে আমি প্রস্তুত। তাহলে এখন এই যে এখানে অটোমেটিক কিন্তু আমাদের যে স্ট্যাটাস সেটা হচ্ছে অ্যাগ্রিড, তার মানে আমাদের জেভিসিএ ফরমেশনটা কমপ্লিট। এখন আমরা এই জেভিসিএ থেকে আবার আমরা অনুরূপভাবে কিছুক্ষণ বিগত পর্বে যেমন আমরা টেন্ডার ডকুমেন্ট প্রাইস কিনলাম, এভাবে আমরা একজন পার্টনারকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে দিব এবং তিনি আমাদের যাবতীয় কাজগুলা করবেন এই জয়েন্ট ভেঞ্চারের উপর থেকে। অর্থাৎ সেম ভাবে ব্যাংকে থেকে ডকুমেন্ট প্রাইস কিনবেন, টেন্ডার সিকিউরিটি দিবেন, যাবতীয় কাজগুলা তিনি করবেন। আমাদের জেভি ফরমেশনের পর্বটা এ পর্যন্তই। আশা করি সবাই শিখতে পারছেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।